is running open on the far side, and it comes through Saibiri! Brazilian team. Direct foot ball. Pressure on the ball in the midfield. Just everybody backing off when there was an. কিছু বলার নাই, এটা তো খেলার মাত্র শুরু। শুরুতেই যদি আপনাদেরকে একটু অ্যাডভেঞ্চার না দেই, ও ফিল দেব আপনারা জিতে যাচ্ছেন, লাস্টে যে আমরা একটা জিতাই দিব, এটাই তো খেলার মজা। Vinny, cross it, Vinny, cross it. It is Vinny Jr. Two guys on him. When the ball comes back out to him, they find a little bit of space. He looks across, doesn't have options, says, I'm going by myself. Oh yeah, Vinny. Oh yeah, Vinny. Vinny Jr. Oh yeah, Vinny. Real effort in the game. What I'm talking about. Vinny Jr. Vinny Jr. It is game number 50 for Vinicius Jr. হ্যাঁ অবশ্যই, ভালোবাসা থেকে আসে। জিতবে না, জিতবে না, বলছিল জিতবে। তো ওখানে যখন গোল গোল করে চিল্লাইলো, ওরা তো খুশি যে ব্রাজিল দিছে গোল। অনেক Kino is running open on the far side, and it comes through Saibiri! খুশি, আমি বলো আচ্ছা ব্রাজিল গোল দিছে, দেখি দেখি দেখি, পরে 1 মিনিট পর বলেন না ব্রাজিল গোল দেয় নাই, গোল খাইছে। ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমেরিকায়, আর সেখানে বাংলাদেশিরা থাকবে না এমনটা হতে পারে না। তাই প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এক দর্শক ফুটবল খেলার মাঠে। আজকে ব্রাজিলের ম্যাচ মরক্কোর সাথে, আর সেখানে নেইমার দর্শক হয়ে থাকতে হচ্ছে। ইনজুরি এই ছেলেটার ফুটবল ক্যারিয়ারটাই ধ্বংস করে দিল। মরক্কোর সাথে প্রথম 21 মিনিটেই পাল্টা আক্রমণে খেলা চলছিল, কিন্তু 21 মিনিটের মাথায় ব্রাজিল একটা গোল খেয়ে ফেলে। তারপর ব্রাজিলের সমর্থকের অবস্থা কি, চলুন একটু দেখে আসি। কিছু বলার নাই, এটা তো খেলার মাত্র শুরু। আপনাদেরকে একটু ফিল দেব আপনারা জিতে যাচ্ছেন, লাস্টে যে আমরা একটা জিতাই দিব, এটাই তো খেলার মজা। ভালোবাসা থেকে আসে। জিতবে না, জিতবে না, একদম জিতবে না। Kino is running open on the far side, and it comes through Saibiri! Brazilian team. Direct foot ball. Pressure on the ball in the midfield. Just everybody backing off when there was an. ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল হচ্ছে 6 নম্বর দল, মানে মিশন হেক্সা, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ মরক্কো। যে ম্যাচটা আবার ব্রাজিল 1-1 গোলে ড্র করলো। আর ফিফা র্যাঙ্কিংয়ের 7 নম্বর দল, মানে 7 আপ টিম হচ্ছে মরক্কো। তাদের সাথে আজকে ব্রাজিল 1-1 গোলে ড্র করলো। তবে মরক্কো কিন্তু আজকে অনেক ভালো খেলছে, তারাও টানা 28টা ম্যাচ অপরাজিত। ওই দলটার সাথে ব্রাজিল অনেক ভালো খেলছে। They find a little bit of space. He looks across, doesn't have options, says, I'm going by myself. And with Brazil's first real effort in the game. 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে গিয়েছিল। তারপরে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে। তো আজকের ম্যাচটা ব্রাজিল মাত্র ড্র করেছে। তারা যদি হারতো তাহলে হয়তো তাল মিলিয়ে বলা যেত যে এবার হয়তো মিশন হেক্সা পূরণ হচ্ছে। কারণ 2022 সালে যদি আর্জেন্টিনা প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হেরেও বিশ্বকাপ জয় করতে পারে, তাহলে ব্রাজিলও এই প্রথম ম্যাচ ড্র করে বিশ্বকাপ জিততে পারবে। মানে 2022 সালে আর্জেন্টিনা পড়েছিল গ্রুপ সিতে, আর এবার 2026 সালে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে। তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা ব্রাজিল ফ্যান আছেন তারা হতাশ হবেন না, ইনশাল্লাহ ব্রাজিল হয়তো ভালো কিছু করতে পারে যদি আর্জেন্টিনাকে ফলো করে। লাভ ইউ ব্রাজিল। আসলে
গোল দিছে। আসলে আমি ব্রাজিলের ভক্ত, ব্রাজিলের সাপোর্টার, আমাদের কাছে আসলে এটা লজ্জাজনক। আজকের ম্যাচটার সবচেয়ে দুর্ভাগ্য হয়তো মরক্কো, কারণ তারা জিতার মতো একটা পজিশন ছিল, আক্রমণ পাল্টা আক্রমণ কেউ কাছে কম ছিল না। ব্রাজিল এবং মরক্কো সমানতালে একটা ফুটবল খেলা উপহার দিছে। অন্তত আমি আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে বলবো যে ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, শেষ পর্যন্ত কেউ জিতে নাই কেউ হারে নাই। তাই দুই দলের আশাই বাকি আছে যে লাস্ট 32-তে যাওয়ার, যেখানে প্রথম ম্যাচ ড্র করার পরও কিন্তু আপনার মরক্কো এবং ব্রাজিলের দুনো দলেরই চান্স আছে 32-তে যাওয়ার। মরক্কো যদি আর্জেন্টিনার গ্রুপে থাকতো, আর্জেন্টিনা নিশ্চিত আজকে 5-6 গোল খেত। মন খারাপ হবে কেন? বিগত বছরও তো আর্জেন্টিনারও তো এমন হয়েছে, আর্জেন্টিনা তো প্রথম ম্যাচ হারছে, আর এটা তো ড্র হয়েছে, এটা তো হারেও নাই। বাট আর ড্র হয়েছে, আপনারা কি এটাই প্রত্যাশা করেছিলেন? না না, সবাই তো জয়ের প্রত্যাশা করে, ড্র হয়েছে এটা ব্যাড লাক। সেই হিসেবে তো আমরা আশা করছিলাম হয়তো 2-1 গোলে জিতবো, কিন্তু প্রথম অনুযায়ী যেই খেলা চলতেছিল হয়তো মরক্কো জেতার একটা অপশন ছিল। এদিকে মরক্কো এবং ব্রাজিলের আর দুই প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড ওই ম্যাচে হাইতিকে 1-0 ব্যবধানে হারিয়েছে। তো মরক্কো এবং ব্রাজিল পরবর্তী দুই ম্যাচ যদি জিতে তাহলে রাউন্ড অফ 32-তে মরক্কো এবং ব্রাজিল যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রতিপক্ষের সাথে আগে জিততে হবে। Vinny, cross it, Vinny, cross it. The space. He looks across, doesn't have options. Says, I'm going by myself. Oh yeah, Vinny. Oh yeah, Vinny! Vinny Jr. Oh yeah, Vinny! গত বিশ্বকাপে দেখেছি আর্জেন্টিনা প্রথমবার গোল খাওয়ার কারণে ওয়ার্ল্ড কাপ নিয়ে গিয়েছে বাসায়। তো আমি আশা করি আজকে যদি ব্রাজিল হেরেও যায়, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে, এটা একটা গুড সাইন। আর্জেন্টিনার মেয়েগুলো আসলে সুন্দর হয়।